আসসালামু আলাইকুম। রেহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো আমরা ঘুরতে গিয়েছিলাম, এর কিছু অংশ এখানে দিয়েছি। এভাবে একটু একটু করে আমি শেয়ার করতেছি, কারণ এমনি তো অনেক বড় হয়ে যাবে। আমি ভয়েস দিতে আসলাম, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটু বৃষ্টির আওয়াজ আসতেছে মনে হয়। যদি কোনো অসুবিধা হয় ইগনোর করবেন। আমি এমনি চারিদিকে দরজা জানালা বন্ধ করে দিয়েছি, তবুও যদি একটু আসে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভয়েস দিতে আসায় দেখতেছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে একটু একটু। এখন দুবাইতে গরমকালে বৃষ্টি হচ্ছে, আগে হচ্ছে দুবাইতে গরমকালে কোনো দিন বৃষ্টি চোখেও দেখি নাই, জানি না কি কারণ। এখানে এখন গরমের দিনে বৃষ্টি হচ্ছে। আগেও একবার বৃষ্টি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও অনেক ক্ষতি হচ্ছে। আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে। এই আগের বৃষ্টিগুলো ভালো করে এখনও দুবাইয়ের দিকে নাকি পানি যায় নাই, পানি আছে। এখন আবার হচ্ছে, সবাই দোয়া করবেন। এরকম কেন হচ্ছে বুঝতে পারতেছি না। আজকে আবহাওয়া দেখতেছি মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে। সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য। কারণ অসময়ের অকালে কোনো কিছু যদি দেখা যায় তাহলে এটা ক্ষতির কারণ হতে পারে, তাই আর কি। এখানে কিছু চিকেন সসেস নিয়ে নিয়েছি। আমি আজকে সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। চিকেন সসেসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি পরোটা দিয়ে স্যান্ডউইচ তৈরি করে, তারপর এই সকালে নাস্তাটা করা হবে। এখানে একটু করে লেবু দিছি, তারপর এই লবণ মরিচ দিয়ে মেখে ফ্রাই করে নেব। চিকেন সসেস এমনি খেলে আমার ভালো লাগে না, তাই আমি এভাবেই খেয়ে থাকি। এই তো এখন এখানে মায়োনিজ দিছি, চিকেন সসেস দিয়েছি, তারপর শসা। এবার স্যান্ডউইচ বানিয়ে খাওয়া হবে। এভাবে খেলে কিন্তু পেটটা, একটা পরোটা খেলে হয়ে যায়, পেটটা ভরে যায়, আর লাগে না। আজকে আমি চিলি চিকেন তৈরি করব। চিলি চিকেন জন্য আমি মুরগি নিয়ে নিয়েছি, মুরগিটা কেটে নিয়েছি। এভাবে চিলি চিকেন রান্না করলে কিন্তু এই চিকেনগুলা খুবই টেস্ট হয়, ভালো লাগে। আমি এখন চিকেনটা কেটে নিচ্ছি। আজকে হচ্ছে আমার ভিডিওর মেনু হচ্ছে এই কিভাবে রান্নার চাপ কমানো যায়, এইটা আমি কিভাবে রান্নার চাপ কমিয়ে থাকি। এভাবে এই কাজ করলে আমি 2-1 দিন একটু রেস্ট পাই আর কি। এখন চিকেনগুলো আমি কেটে তারপর ধুয়ে দেওয়ার জন্য নিয়ে নিছি। এখন ধুয়ে নেব চিলি চিকেনগুলা। চিকেন ভিজিয়ে দিলাম ধোয়ার জন্য, তারপর এক এক করে ধুয়ে নেব। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায়, আমার কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে কোনো ভিডিও দেওয়ার পর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর যারা এই দুটি কাজ অলরেডি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরাতন বন্ধুরা তো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আমি সবার ভিডিও লাইক দিয়ে কন্টিনিউ করি, সবার ভিডিও দেখি। এটা একটা কাজের মতো হয়ে গেছে। এই পারিবারিক দৈনন্দিন গৃহিণীদের যে কাজ থাকে, এই কাজের ফাঁকে একটা এই কাজের সাথে আর কি এটা আরেকটা কাজ শুরু হয়েছে আমার, এরকম মনে হয়। আমার মনে হয় এরকম সকল কন্টেন্ট ক্রিয়েটরের এরকম, শুধু আমার না। তাই আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে আর তো কোনো কষ্ট নেই। প্লিজ সবাই সবার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। সবাই একটু ফুল ওয়াশ করবেন, আমিও ফুল ওয়াশ করতেছি। এখন চিলি চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি, তারপর একটু মাখা মাখা করে রান্না করব। রান্নাটা শেয়ার করা হয়নি, কখন যে এই বাদ পড়ে গেল, স্কিপ হয়ে গেছে, টেরও পাই নাই। এই তো এখন একটু ভেজে তারপর মাখা মাখা করে রান্না করব। এভাবেই রান্নাটা
ও মজা হয়। আসলে গরমের দিনে কীভাবে কী রান্না করব বুঝে আসতেছি না, কীভাবে খেলে ভালো লাগবে বা কীভাবে খেলে শান্তি পাবো বুঝতেছি না। এখানে আমি কিছু বরবটি আর আলু টমেটো দিয়ে ভাজা করব। এই ভাজাটাও মজা হয় খুবই। এই সবজি এখন গরমের দিনে তেমন খেতে পারতেছি না, কারণ গরম আসলে শুধু কোনো রকমের দিন পার করি, এই অবস্থা আর কি। এখন বাংলাদেশে তো এই পরিস্থিতি হয়ে গেছে। আগে বললাম দুবাইতে, এখন বাংলাদেশেও সেম অবস্থা হয়ে গেছে। কি আর করার, সবাই আপনারা এই দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, আল্লাহর কাছে দোয়া ছাড়া। এই তো এখন ভাজাগুলো আমি দিয়ে দিছি, আলু, টমেটো, কাঁচামরিচ, বরবটি। এইভাবে ভাজা করলেও মজা হয়। তারপর এই ডালও খেতে পারে না গরমের দিনে, আমরা লেবু দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করি পানি দিয়ে আর কি। কাজি বলে তাকে আমরা, একটা ডাল আর কি, কাঁচা ডাল, লেবু। এইভাবে খেলেও কিন্তু শান্তি লাগে ভাত খাওয়ার সময়। আমরা চট্টগ্রামের বেশিরভাগ লোকেরা এভাবে খেয়ে থাকে, আর আম দিয়েও খেয়ে থাকে, আমের আচার দিয়ে। কে কে আমার মতো এভাবে খেয়ে থাকেন আমাকেও কমেন্টস করে জানাবেন, আমাদের খাবারের সাথে কার কার মিল আছে দেখি। এখন আমি বরবটি তরকারিতে আমি ধনেপাতা দিয়ে দিছি। ধনেপাতাটা দিলে মনে হয় আমার কাছে এই যে কোনো রান্নার মধ্যে কি স্বাদটা বাড়ে। আর আপনারা যারা আমাকে সাব করেন, তারা যদি, আমি মানুষ তো মাত্রই ভুল, যদি আমি ভুলে যাই একটু আমাকে আবার ইঙ্গিত দিবেন। চলে যান কেন, সবাই দেখি আমি যদি যেতে একটু দেরি হয় তাহলে চলে যান, চলে যাবেন না। আসলে কাউকে কিছু দেয়া হয় ফেরত নেওয়ার জন্য নয়। এই আমি তো আজ পর্যন্ত কারো কাছ থেকে ভালো লাগুক বা না লাগুক দিয়ে দিছি, আর কোনো দিন পিছে ফিরে থাকাই নাই। আমি কেন দিলাম এটা সাপটা, এরকম দিয়ে দিছি, চলে আসছি দিয়ে। এখানে মাংসের জন্য আমি বেশি করে কিছু মাংস রান্না করব, অর্থাৎ 2 দিনের জন্য। কারণ চুলায় যেতে ইচ্ছা করতেছে না, চুলায় গেলেই ভয় লাগতেছে এরকম গরমে। তাই এই রান্নার চাপ কমানোর জন্য আমি এভাবেই রান্না করে থাকি। 1 দিন 2 দিন রান্না করে নর্মাল ফ্রিজে রেখে তারপর খাওয়া হয়। নর্মাল ফ্রিজে রাখলে তো ভালো থাকে। আর এইভাবে রেখে, আর বাংলাদেশে তো কারেন্টের সমস্যা, আপনারা চাইলে ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারেন। আমার এখানে তো কারেন্ট যায় না, তাই আমি নর্মাল ফ্রিজে রাখি, 2-3 দিন থাকে। তারপর আমি এভাবে বের করে করে জাল করে খাওয়া হয় আর কি। তাই চাইলেও আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এখানে আমি বেশি করে মাংস নিয়ে নিয়েছি 2 দিনের জন্য। এতে দেখেন এখন সবগুলা দিয়ে, সব মশলাপাতি দিয়ে আমি হাতে মেখে মাংসটা রান্না করব। হাতে মেখে মাংস রান্না তো অনেকবার শেয়ার করেছি, এখন আর তেমন ডিটেলসে শেয়ার করি নাই, সবাই তো কম বেশি পারেন। হাতে মাখা মাংস এখন আমার কাছে ভালো লাগে, এমনি রান্নার চেয়ে হাতে মাখা মাংসটা খুবই ভালো লাগে। এটা এখানে এক এক করে আমি সব মশলাপাতি দিয়ে হাতে মেখে মাংসটা রান্না করব। কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিব, কারণ ম্যারিনেট করা যে কোনো কিছু স্বাদ বাড়ে ম্যারিনেট করে রাখলে আর কি। এই তো এক এক করে আমি এখন মেখে নিচ্ছি। আসলে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করতেছি, তাই একটু এলোমেলো লাগতেছে আর কি। আজকে আমার মামুনি নেই, ও টিউশনে গেছে, তাই একা হাতে করতেছি। এই যে এখন সব কিছু মেখে আমি তেল দিই না, কিন্তু এই মশলাপাতি মাখার পর তেল দিব। তেল দিলে হয় কি আমার দৃষ্টিতে আর কি, জানি না কার কেমন, এই মশলাপাতি মাংসের ভিতরে ঢুকে না এরকম লাগে, কারণ তেল পিচ্ছিল, তাই ভালো করে মাখা হয় না আর কি। এখন আমি পরিশেষে তেল দিচ্ছি, তেল দিয়ে আবার মাখা হবে। এভাবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন, এভাবে করলেও ভালো হয়, অর্থাৎ মশলা মাংসের ভিতর ঢুকে আর কি। মাংসগুলো খুব মজা হয়েছিল, রান্নার পর খুব মজা হয়েছিল। তারপর আমি ভাগ করে 2 বা 3 দিনের জন্য আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলাম। তারপর বের করে করে একটু জাল করে খাওয়া হয়েছিল আর কি।
গরমের জন্য আপনারা চাইলে এভাবে এই টিপসটা ফলো করতে পারেন। আমি যখন কাজের চাপ হয় তখনও আমি এভাবে এই টিপস ফলো করে থাকি। অর্থাৎ আমার যদি আগামীকাল কিছু কাজের চাপ থাকে, আমি আজকেই কিছু রান্নার চাপটা কমিয়ে রাখি, এভাবেই করে থাকি। এখন আমি একটা নারকেল নষ্ট হয়ে যাবে, এখানে তো গরম, তাই একটা নারকেল কুড়িয়ে রাখতেছি কাজের ফাঁকে। কাজ তো পিছু ছাড়ে না, কাজ একটার পর একটা কাজ মনে হয় হাতছানি দিয়ে ডাকে, এরকমই মনে হয়। আর যখন ছোটো ছিলাম মনে হয় খেলায় আমাকে পিছ থেকে হাতছানি দিয়ে ডাকছে, এখন শুধু ডাকে কাজে, এরকম মনে হয়। আর বাচ্চাদেরকে বলি তোমরা পড়ো, কাজ করো, এরকম বলি। কিন্তু যখন আমি ছোটো ছিলাম তখনও এই স্মৃতিটা মনে পড়ে আর কি, খেলার স্মৃতিটা শুধু বেশি উঠতো, খেলার কথা চোখের মধ্যে। এখন আজকে বিকালের নাস্তায় সাম্মাম রেখেছি, কারণ গরমের জন্য কী খাবো বুঝে আসতে পারতেছি না। সবসময় চেষ্টা করি তেলের খাবার থেকে অ্যাভয়েড করার জন্য, তারপরে তো মাঝে খেতে হয় তেলের খাবার, কী আর করার। আর এক জিনিস তো প্রতিদিন খেতেও পারি না, অর্থাৎ একই খাবার আর কি। নিজে বাচ্চাদের কথা অন্যর কথা কী বলবো, আমি নিজেও এরকম হয়ে গেছি, এক খাবার বারবার খেতে পারি না। এই গরম হিসাবে আর কি এখন এগুলা কেটে এই দোকানের স্টাফদের জন্য আগে নিয়ে নিচ্ছি, বক্স করে ওদেরকে দিয়ে দিব। এক এক করে সবার কাছে বন্টন করে দিব। একটা সাম্মাম ওই দিন খেয়ে হয়ে গেছে, কারণ সাম্মামটা বেশ বড় ছিল এবং মজাও ছিল। এখন পরিষ্কার করে তারপর নিয়ে নিচ্ছি। আবারও বলছি, প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন একে অপরকে। আমি সবাইকে সমানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি, আমি যেভাবে দিচ্ছি ওইভাবেই তো হবে, দিলে হতো। আর সবাই একটু লাইক দিবেন, লাইক দিয়ে সব ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সামামটা কেটে তারপর ভাগ করে নিচ্ছি সকলের জন্য। এই যে আগে স্টাফদেরকে দিয়ে দিচ্ছি দোকানের, এখানে বক্স করে ঢাকনা দিয়ে তারপর চামচ দিয়ে দেব, কারণ ওরা কাজ থেকে ফ্রি হলে একটু তারপর খায়, সাথে সাথে নেয়, নিলে খেতে পারে না, তাই এভাবে কিছু বক্স করে দিতে হয় খাবারগুলা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।